প্রিয় দর্শক, হিন্দু সনাতন ধর্মে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি একটি গুরুত্বপূর্ণ দিন। বাঙালিদের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব। পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয়ে থাকে। এই দিনে নতুন ফসল যেমন নতুন চাল, নতুন গুড় এই সমস্ত সামগ্রী ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করা হয়। এই দিনে বাঙালির প্রতি ঘরে ঘরে পিঠেপুলি তৈরি করা হয়। পৌষ সংক্রান্তির এই পূর্ণতম দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পুণ্যস্নানের কথা বলা হয়ে থাকে। লক্ষ লক্ষ পুণ্যার্থী এই দিন পবিত্র নদী যথা গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর মতো নদীতেও স্নান করে থাকেন। বহু ভক্তরা এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরেও পুণ্যস্নান করে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনে করা হয় এই দিনেই সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন, তাই এই দিনটির নাম হয় মকর সংক্রান্তি। আবার এই দিনে উত্তরায়ণ উৎসবও বলা হয়ে থাকে, অর্থাৎ এর পর থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, যা 6 মাস পর্যন্ত থাকে। আমাদের কাছে 6 মাস দেবতাদের একটি দিন। এই উত্তরায়ণের সময়ই দেবতারা জেগে ওঠে, তাই এই উত্তরায়ণে অর্থাৎ এই 6টি মাস আমাদের পূজা পার্বণ লেগেই থাকে। এবার আমরা জেনে নেব এই মকর সংক্রান্তির মতো পূর্ণ দিনে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। তো চলুন জেনে নেওয়া যাক। এই দিনে বাড়ির মহিলারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানদের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করুন এবং পারলে বাড়ির সমস্ত সদস্যরাই এই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে নেবেন। অবশ্যই যদি পারেন এই দিন কোনো পবিত্র নদীতে স্নান করার চেষ্টা করবেন। এই দিন বাড়িতে যে পিঠেপুলি তৈরি করা হয় তার কিছুটা হলেও অবলা প্রাণীদের খেতে দেবেন, যেমন কুকুর, বিড়াল বা কাক পাখিকেও খেতে দিতে পারেন। এতে পুণ্য অর্জন হয়। মকর সংক্রান্তির দিনে গুড় অবশ্যই খাবেন এবং এই দিনে নতুন চাল দিয়ে পিঠেপুলি তৈরি করবেন। এই মকর সংক্রান্তিতে তিল অবশ্যই খাবেন। তা তিলের নাড়ুও হতে পারে অথবা তিলে খাজাও খেতে পারেন। মকর সংক্রান্তির দিন সাত্ত্বিক জীবন ধারণ করবেন, সাথে সাথে নিরামিষও আহার গ্রহণ করবেন। এই দিন মাছ, মাংস বা ডিম না আহার করাই ভালো। রান্নাতেও তিলের ব্যবহার করতে পারেন। এই মকর সংক্রান্তির দিনে খেয়াল রাখবেন বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা বা অশান্তি করবেন না। সারাটা দিন শান্তভাবে জীবনযাপন কাটানোর চেষ্টা করুন। এই দিন আপনাদের সাধ্যমতো আপনারা দানও করতে পারেন। দানের মধ্যে গুড় বা শীতের বস্ত্র অর্থাৎ কম্বল দানও করতে পারেন। এই দিন যদি বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাকে খালি হাতে ফেরাবেন না, কিছু না কিছু তাকে দান করুন। সেটা চাল, ডাল বা লবণও দান করা শ্রেয়। এবছরে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের দিন হল 15ই জানুয়ারি অর্থাৎ সোমবার। আপনারা অবশ্যই এই দিন কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের পর্ব আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।